ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল 2024 মেরিট লিস্ট মপ আপ রাউন্ড 2024 মেরিট লিস্ট সংক্রান্ত এই মুহূর্তে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট। মপ আপ রাউন্ডের মেরিট লিস্ট এই মুহূর্তে যে সব থেকে বড় আপডেট, কলেজে ভর্তির কিন্তু একটা শেষ সুযোগ। মপ আপ রাউন্ড ওয়েলকাম এভরিওয়ান, ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কলেজ অ্যাডমিশন 2024 মেরিট লিস্ট মপ আপ রাউন্ড মেরিট লিস্ট সংক্রান্ত আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে কিন্তু ফাইনালি মপ আপ রাউন্ডের মেরিট লিস্ট, এরপরে কি করতে হবে, যারা আপগ্রেডেশন করবে তোমাদের কি করতে হবে, কবে ফিজিক্যাল ভেরিফিকেশন রয়েছে, যাবতীয় তথ্য আজকে ডিটেলস শেয়ার করব। যাদের পছন্দের কলেজ পেয়েছো পাওনি সমস্ত তথ্য আজকে ভিডিওতে শেয়ার করব, কারণ মপ আপ রাউন্ড আর কিন্তু তোমরা সুযোগ পাবে না, এরপরে কিন্তু আর কলেজে ভর্তির সুযোগ নেই। সুতরাং তোমাদের ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত ভাইটাল হতে চলেছে। তো বিস্তারিত তথ্য শেয়ার করবো, তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত সমস্ত অথেন্টিক আপডেট টাইম টু টাইম তোমরা এখানেই পেয়েছো। সুতরাং একদম শেষ পর্যন্ত আমি তোমাদের সাথে রয়েছি, সেজন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো ইতিমধ্যে তোমরা যারা যারা মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করেছিলে, আজকে মপ আপ রাউন্ডের কিন্তু মেরিট লিস্ট 4টা থেকেই তোমরা মেরিট লিস্ট চেক করতে পারছো, অর্থাৎ 4 PM থেকে তোমরা সকলেই মেরিট লিস্ট চেক করতে পারবে, ঠিক আছে। তো তারপরে তোমাদের কি করতে হবে, তোমরা যারা পছন্দের কলেজ পেয়ে যাবে সকলেই কিন্তু অ্যাডমিশন নিয়ে নিবে আপগ্রেডেশন নো করে, এবং যারা পছন্দের কলেজ পাবে না, ঠিক আছে, বা যারা কলেজ বদলাতে চাইছো, একদম শেষ সুযোগ আপগ্রেডেশন করার। ইয়েস আপগ্রেডেশন করে ভর্তি হবে, ঠিক আছে। এবং দেখো ভর্তি কিন্তু হতে হবে। প্রথম কথা, ভর্তি না হলে কিন্তু সিটটা থাকবে না, এবং এখানে কিন্তু রিস্ক নেবে না, এখানে তোমাদেরকে ভর্তি হয়ে যেতে হবে। তুমি ফার্স্ট চয়েস পেয়ে থাকো, ফার্স্ট চয়েস পেয়ে গেলে তো ভর্তি হওয়া মাস্ট, আপগ্রেডেশনে কোনো অপশন পাবে না। যারা ধরো তুমি 25টা চয়েস দিয়েছো বা 10টা চয়েস দিয়েছো, এগুলো বারবার বলা হয়েছে আগেও, ঠিক আছে। প্রথম রাউন্ডে তোমরা অনেকে ভুলভাল চয়েস ফিলিং করেছিলে, এই রাউন্ডে কিন্তু অনেকেরই ভুল হয়নি, অনেকেই পছন্দের কলেজ পেয়ে যাবে, ম্যাক্সিমাম তোমরা সকলেই কলেজে চান্স পাবে। তো যাই হোক, যাদের 1 নম্বর কলেজ এসেছে তোমাদেরকে আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিয়ে নিতে হবে, ঠিক আছে। পাশাপাশি যারা যে কোনো কলেজ পেয়েছো তোমরা আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন হতে পারো, কারণ পরবর্তীতে যখন তোমার ধরো তুমি একটা কলেজ পেয়েছো, ধরো তুমি আর পাল্টাতে চাও না, সেই কলেজে থেকে যেতে চাও, তাহলে আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিয়ে নিবে। এবার তুমি দোটানায় রয়েছো যে তুমি ধরো 4 নম্বর কলেজটা পেয়েছো, 1 থেকে 3 নম্বর পর্যন্ত পেতে চাও, ঠিক আছে, বা 5 নম্বর কলেজটা পেয়েছো, 1 থেকে 4 পর্যন্ত পেতে চাও। এবং দেখো তোমরা নিশ্চয়ই, আমি তোমাদেরকে বারবার বলে দিয়েছি, যেটা ফার্স্ট রাউন্ডের থেকে তোমরা শিক্ষা নিয়েছো যে আপগ্রেডেশন কিন্তু নিচের দিকে হবে না। তো সুতরাং যে কলেজটা পেয়েছো সেখানে থেকে যেতে চাইলে আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিয়ে নিবে। এবার যদি কলেজ চেঞ্জ করতে চাও তাহলে ইয়েস আপগ্রেডেশনে ভর্তি হবে। ইয়েস আপগ্রেডেশনের ক্ষেত্রেও তোমাদের কিন্তু হচ্ছে 27 তারিখে আপগ্রেডেশনের রেজাল্ট বেরোবে। সেদিনকার তুমি যদি দেখো যে তুমি যদি কলেজটা তোমার চেঞ্জ হয়, তাও তোমার কাছে অপশন থাকবে, এবং সেদিন কিন্তু লাস্ট, ঠিক আছে। আমি তোমাদেরকে একবার শিডিউলটা আরেকবার বলে দিচ্ছি। আজকে মপ আপ রাউন্ডের মেরিট লিস্ট বেরোচ্ছে 20 তারিখ, 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত কিন্তু ভর্তি রয়েছে, ঠিক আছে। 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত যারা সিট পেয়েছো অবশ্যই ভর্তি হয়ে যাবে, ভর্তি না হলে কিন্তু সিট ক্যান্সেল হবে। এবং 27 তারিখে আপগ্রেডেশনের রেজাল্ট বেরোবে, এবং লাস্ট যেটা ফাইনাল ভর্তি যাদের আপগ্রেডেশন হয়ে যাবে 27 তারিখ থেকে 30 আগস্ট পর্যন্ত কিন্তু লাস্ট, এবং তোমাদের ভেরিফিকেশন হবে 3রা থেকে 7ই সেপ্টেম্বর তোমাদের কলেজে কিন্তু ভেরিফিকেশন করে আসতে হবে। এবং আরেকবার আমি বলে দিচ্ছি, অত্যন্ত ভাইটাল বিষয় এটা, যারা কলেজ পেয়েছো সকলে অ্যাডমিশন নিয়ে নিবে, অ্যাডমিশন আনলে সিটটা থাকবে না, এবং এরপরে কিন্তু কলেজে ভর্তির কোনো সুযোগ পাবে না। এবং যদি তোমার কলেজ পছন্দ না হয় তাহলে তুমি ইয়েস আপগ্রেডেশন করে কিন্তু ভর্তি হতে পারো। সেক্ষেত্রে তোমার কাছে পরবর্তীতে কিন্তু কলেজ চেঞ্জের সুযোগ থাকছে, যেটা 27 তারিখে লিস্টটা বেরোবে, এবং সব শেষে 27 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কিন্তু আপগ্রেডেশনে ভর্তি। এবং আজকে যে লিস্টটা বেরোলো, আজকে তোমাদেরকে অবশ্যই কিন্তু ভর্তি হতে হবে। আজকে হচ্ছে 20 তারিখ, 20, 21, 22, 23, 20 আগস্ট থেকে 23 আগস্ট পর্যন্ত কিন্তু তোমরা ভর্তির টাইম পাচ্ছ। তো দেখো প্রসেসগুলো তোমরা সকলেই জানো, কারণ এটা মপ আপ রাউন্ড চলছে। তো তোমরা তোমাদের সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে গিয়ে লগ ইন করবে, এবং সেখানে কিন্তু কংগ্রাচুলেশনস দেখাবে, ঠিক আছে। কংগ্রাচুলেশনস দেখালে তোমরা কলেজের নামটা দেখতে পারবে। পাশাপাশি সেখান থেকে তোমরা প্রিফারেন্স লিস্টে চলে আসবে। প্রিফারেন্স লিস্ট যেটা তোমরা সাজিয়েছিলে, সেখান থেকে তোমরা প্রত্যেকটা কলেজের মেরিট লিস্ট, অ্যালোটেড লিস্ট দেখতে পাবে। প্রিফারেন্স লিস্ট থেকে দেখো তোমরা হচ্ছে মেরিট লিস্ট এবং অ্যালটমেন্ট লিস্ট অপশনগুলো পাচ্ছ, এগুলো আগে বহুবার বলা রয়েছে। অ্যালটমেন্ট লিস্টে ক্লিক করে তুমি কোনো কলেজ পেয়েছো কি পাওনি সেটা দেখতে পাবে। তো এই মুহূর্তে যে সব থেকে বড় আপডেট, মপ আপ রাউন্ডের মেরিট লিস্ট কিন্তু বেরিয়ে গেল। 23 আগস্ট পর্যন্ত ভর্তি সুযোগ থাকছে, এবং আপগ্রেডেশনের সুযোগ রয়েছে। আপগ্রেডেশনের রেজাল্ট বেরোবে 27 তারিখ, ঠিক আছে। তো তোমরা যারা যারা সিট পেয়েছো, যাদের যদি সিট অ্যালটমেন্ট এসেছে, তোমরা অবশ্যই কিন্তু ভর্তি হয়ে যাবে, ঠিক আছে। এবং যারা যেমনটা বললাম যে যারা দেখতে পাচ্ছ অ্যালোটেড ইন হায়ার প্রেফারেন্স বা মুভ টু হায়ার প্রেফারেন্স, তার মানে তুমি তোমার
ধরো তুমি 5টা কলেজ সাজিয়েছিলে, 5 নাম্বার কলেজের মেরিট লিস্টে তুমি দেখছো যে অ্যালোটেড টু হায়ার প্রেফারেন্স, তার মানে তুমি সর্বোচ্চ প্রেফারেন্স পেয়েছো, 1 থেকে 4 এর মধ্যে পেয়েছো, ঠিক আছে, বা মুভ টু হায়ার প্রেফারেন্স যদি লেখা থাকে তাহলে তুমি তোমার চয়েসের একদম উপরের দিকে কলেজগুলো পেয়েছো। এবং যাদের যাদের কলেজ এসেছে সকলকে কিন্তু ভর্তি হতে হবে, ভর্তি না হলে কিন্তু সিটটা ক্যান্সেল হয়ে যাবে। তো তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে, পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।